আমি প্রীতি। আজকে প্রীতিস ব্লগ চ্যানেলে তোমাদের সাথে চলে এসেছি আবার অনেক দিন পর। আজকে কোনো ইনফরমেশান না আর কোনো ব্লগ ভিডিও নতুন করে নয়, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কিছু একটা স্পেশাল কোনো গল্প নিয়ে তোমাদের সাথে আজকে এসে গেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। অ্যাকচুয়ালি গল্প বলাটা ভুল হবে, আমার সাথে ছোটোবেলায় কিছু ঘটনা মানে হয়েছে এমন কিছু যেটা আমি উপলব্ধি করেছি বা আমার মনে হয়েছে একটু অন্যরকম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের জেনারেশনে কাদের সাথে এরকম হয়েছে, কারণ তখনকার জেনারেশনে প্রায় এরকম ঘটনা ঘটতো, বাট একটু ডিফারেন্স আলাদা আছে, কিছু ঘটনা ম্যাচ খেত বাট ডিফারেন্সটা আলাদা। মানে আমি যেটা ফিল করেছি সেটা সবার সাথে হয়তো সেটা ম্যাচ খাবে না, বাট তাও মনে হলো কেন জানি না যে তোমাদের সাথে শেয়ার করি যে ঘটনাটা আমার সাথে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় যেটা ফিল করেছি। তো চলো আজ ঘটনাটা বলেই ফেলি। ঘটনাটা হচ্ছে আমি যখন যখন টুয়ে পড়ি, ইনফ্যান তখন ছিল না, 1-2 এরকম যখন পড়ি, 2000 তখন কত বলছি 2006 সামথিং, 5 কি 6 এরকম। তো নর্মালি আমি আমার মা বাবা একটা রেন্টে ভাড়া বাড়িতে থাকতাম। আর তখনকার পরিবেশের যদি ব্যাখ্যা দিতে বলো তাহলে বলবো তখনকার পরিবেশ এখনকার দিনে এতটাও মডার্ন হয়নি। তখনকার রাস্তা ওই ইটের রাস্তা ছিল, আমি মাটির রাস্তাও দেখেছি এমনকি। আর বাড়ি ছিল, বাড়ির মানে স্ট্রাকচারটা ছিল ঠিক হচ্ছে 4-5টা বাড়ি, আর মাঝখানটা বেশ ভালো উঠোন, বড় উঠোন, যার মধ্যে অনেককাল মানে তখনকার দিনে মানুষেরা তো অতটাও আর ওই রাত্রি হলেও ঘরে থাকতো না, মানে এখনকার যেরকম হয়ে যায় যে কেউ বাইরে আর শোয় না, ছাদেও কেউ শোয় না। বাট তখনকার দিনে গরমকালে অত তো কারেন্টের তখন অ্যাভেলেবেলটা ছিল না, যখন এখন যেমন সিএসসি বেঙ্গলি লাইন এসে গেছে, তখন তো এই ব্যাপারটা ছিল না, তখন কারেন্ট চলে যেত ঘন ঘন। তো তখন মানুষ কী করতো, রাতেরবেলা ওই বাইরের উঠোনটাতে চৌকি পেতে বা তোমার খাটিয়া করে ওর মধ্যে শুয়ে পড়তো, সারা রাতটা ওইভাবেই তাদের কেটে যেত। আর তখনকার দিনে এত চোর বা ডাকাত বলো বা বদমাশ লোক এতটাও ছিল না, মানে এখন যতটা হয়েছে, মানে যতটা মডার্ন হয়েছে দেশ ততটাই খারাপ হয়েছে, মানে যত মডার্নটা খারাপ নয় বাট ভালো, বাট কিছু কিছু ক্ষেত্রে খারাপ। তো এটা নিয়ে আবার কেউ কমেন্ট করো না, ঠিক আছে। তো নর্মালি তখন হয়েছিল কি, তো এবারে ওখানকার পরিবেশের যদি ব্যাখ্যা বলো তাহলে বলবো যে আশেপাশেটা প্রচুর জঙ্গল, মানে তখন এতটাও ঘন ঘন বাড়ি না যে পরপর পাশাপাশি বাড়ি বা এরকমও নয়, মানে অনেকটা গ্যাপ দিয়ে বাড়ি, কিন্তু তোমার বাঁশবাগানও ছিল, তার মধ্যে জঙ্গলও ছিল। আর এমনকি দিনের বেলা তো শিয়াল দেখতে পাওয়া যেত, মানে বৃষ্টি একটু যদি বর্ষা পড়তো বা একটু বৃষ্টির দিন বেশ ভালো বৃষ্টি হচ্ছে, ওই দিনে কি শিয়াল বেরোতো, এরকম একটা ব্যাপার। মানে কার বাড়ি ওই মুরগি পোষা থাকতো বা কার বাড়ি যদি কিছু পোষা থাকতো, ওটার খোঁজে গন্ধে আসতো। আমি দিনের বেলা তো শিয়াল দেখেছি, এবং বিকেল 5টা-6টা বাজলেই শীতকালের 5টা-6টা বাজলেই মোটামুটিভাবে শিয়ালের ডাক শুনেওছি, আমি শুনতে পেতাম। তো নর্মালি ছিল ওগুলো। বাট আর ওখানে তো বুঝতে পারছো আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে সাপের ঘটনা, যেটা বলে রাখি আগে, সেটা একটা সাপের ঘটনা, একটা না দুটো সাপের ঘটনা বলতে সাপের মানে সেরকম ঘটনা নয় যে কেউ আঘাত হয়েছে তারপরে তাকে গিয়ে মানে ভর্তি করা হলো বা আবার সাপটা ফিরে এলো, ওরকম রোমাঞ্চকর ঘটনা না, জাস্ট সামান্য কিছু মানে যেটা আমি ফিল করেছি সেইটুকুনি ঘটনা তোমার সাথে বলবো। আরেকটা ঘটনাও আছে এর সাথে আজকে ঘটনাটা এখানেই বলি, পরে যদি আবার কখনো নেক্সট টাইমে যদি দেখি যে তোমাদের এই গল্পটা খুব ভালো লাগছে, তাহলে নেক্সট টাইমে একটা ঠাকুরের গল্প আছে অরিজিনাল, মানে আমরা এখন যেখানে আছি, আমি থাকি ইচ্ছাপুরে, তো আমরা এখন এখানে আছি ইচ্ছাপুরেরই, আমাদের এখানে শীতলা মায়ের মন্দির আছে, তো ওই শীতলা মায়েরই একটা অরিজিনাল ঘটনা, বাস্তব ঘটনা আমি অন্য কারো কাছে শুনেছি, কারণ সে উপলব্ধি করেছিল, সে আমাকে ঘটনাটা বলেছে, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে ওটাও জানাবো। বাট আজকে সাপের ঘটনাটা বলি, আজকে আমার ঘটনাটা দিয়ে স্টার্ট করি, নেক্সট টাইমে যদি তোমরা বলো তাহলে ওটা আমি শেয়ার করবো। তো নর্মালি হয়েছিল কি, মানে আমি আমার মা বাবা তিনজন থাকি, বাবা তো অফিস চলে যেতেন, বাবা তো সকালে চলে যেতেন, আর মায়ের ঘুম থেকে ওঠা অভ্যাস ছিল, কারণ বাবার টিফিন করে দেওয়া বলো বা যা কিছু হোক,
উঠে তো করতে হবে। তো মার আগাগোড়াই ভোরবেলা। আর এই টাইমটা এই গরমকাল, তখন গরমকাল ছিল, তখন আমার স্কুল ছুটি, গরমের যে ছুটিটা পড়তো না ওই টাইমের কথা বলছি আমি। তখন বেশ ছুটি ছাটার দিন, আমি বাড়িতেই ছিলাম এবং বাড়িতে থাকলে বা তখন ছোটো, মাও অত ডেকে দিত না। তাও মা 7টা বাজলে পরে আমাকে একবার ডেকে দিত যে কিরে উঠে পড়, সকাল হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে নে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো নর্মালি মা সেদিনকেও ভোরবেলা যেরকম যথারীতি যেরকম ওঠেন উনি, প্রতিনিয়ত নিয়ম করে যেরকম ওঠেন 4:30 5টার সময়, ওরকমই উঠে উনি কাজ বাজ সারতে ওনার কলপারে কাজ করছিলেন। আর বলে রাখি, কলপারটা হচ্ছে আমাদের একদম এখনকার দিনে যেরকম কলপার হয়ে গেছে না, যে ঘরের সামনে তোমার কল জল, মানে সেপারেট যেটাকে বল, তখনকার দিনে এতটাও ছিল না। তখনকার দিনে মানে ঘর এখানে থাকলে পরে 4 মিনিট দূরে হয়তো বাথরুম পায়খানা, বা তার আরও 2 মিনিট পর হয়তো কল, এরকম অনেকটা বেশ গ্যাপ দিয়ে কল বাথরুম ছিল। খুব অসুবিধাও ছিল, কিন্তু কিছু করার নেই তখন। তো নর্মালি আমার মা ওইখানেই বাসন মাজলে 2-4 মিনিটের পথে কলপার ছিল। তো কাজ করতে করতে মাঝপথে একটু উনি এসে আমাকে নক করে দিয়ে যায় যে কিরে সোনাই, আমার বাড়ির নাম সোনাই, তো আমাকে নক করে দিয়ে যায় যে কিরে ওঠ, সকাল হলো, আর কখন উঠবি। তো আমি যথারীতি উঠে আমি দাঁত ব্রাশ করার জন্য ব্রাশ মাজন নিয়ে আমি কলপারের দিকে, আর তখনকার দিনে ছোটো ছোটো বাচ্চারা দেবে, এখনকার দিনেও তাই, তখনকার দিনের থেকে একটু তফাৎ হয়েছে। এখনকার দিনের বাচ্চারা অত সকালবেলা ঘুম থেকে ওঠে না, আর উঠলেও ঘরের মধ্যেই সব কিছু সারে টিভি দেখে। তখনকার দিনে এতটা ছিল না, সকালবেলা উঠেই ছেলেপুলেরা মানে খেলতে বেরিয়ে যেত, এরকম একটা ব্যাপার ছিল তখনকার দিনে। বাট হ্যাঁ, আমি অতটা খেলতে যেতাম না, বাট আমি বাড়িতেই থাকতাম। কিন্তু মোট কথা ছিল, আমার ব্যাপারটা ছিল ঘুম থেকে উঠে ওই একটা হয় না যেখান থেকে একটু ঘুরবো ফিরবো, মানে সহজে দাঁত ব্রাশ করে যে ওঠাটা, সেটা আমার দ্বারা হতো না, মানে সেটা আমার দ্বারা পসিবল হতো না। সেই জন্য আমি কোনো দিন ওইভাবে আমি মানে নিয়ম করে উঠিও নি কোনো দিন। আর ওরকম চটপট করে এখন যেরকম হয়ে গেছে, আগে সেরকম ছিলাম না। তো বাই দ্য ওয়ে, তাও তারপরে হলো কি, তখন আমি দাঁত ব্রাশ তারপরে করলাম। অনেক মায়ের বকাঝকা, এই কতক্ষণ লাগে দাঁত ব্রাশ করতে, তোর এতক্ষণ লেগে গেছে একটা দাঁত ব্রাশ করতে। তো এই করতে করতে আমি নর্মালি দাঁত ব্রাশ করে এবার যখন আমি ব্যাক করবো, আমার মা তখন ওখানে কাজ করছেন, মা তখন ওখানে কিছু কাজ ছিল কলপারে করছিলেন। তো মা বললো তুই যা, ঘরে চলে যা। বললাম ঠিক আছে। তো দাঁত ব্রাশ আমার হয়ে গেছে, আমি ঘরেই ফিরবো, সেই মুহূর্তে দেখছি যে আমাদের ঘরের দরজাটা খোলাই ছিল। আর তখনকার দিনে এরকম ছিল না যে দরজা এখান থেকে তুমি দোকান যাচ্ছ তো ঘর দরজাটা তালা দিয়ে যেতে হবে, বা তখনকার দিনে এতটা রেগুলেশন মানে ছিল না, মানে কারোর মধ্যে এরকম ছিল না যে চোর ঢুকতে পারে বা কেউ বদমাশি করতে পারে, এই মনোভাবটা ছিল না। সেজন্য দরজা নর্মালি খোলাই থাকতো। তো খোলা ছিল। এবার যখন ঢুকতে দেখছি আমার দরজার ঠিক সামনে মানে ঢোকার চেষ্টা করছে, আর নয়তো বাইরে থেকে কাউকে খুঁজছে যে ভিতরে কেউ আছে কি না, বা দেখার চেষ্টা করছে, এরকমই কিছু আমি তার মোটিভেশন দেখে, মানে তার আচরণ দেখে আমি বুঝতে পেরেছিলাম কীরকম তার আচরণটা ছিল। আমি বলি, মানে তার বর্ণনা দিই, তার কেমন বর্ণনাটা। অ্যাকচুয়ালি সেই সাপটা প্রচণ্ড কালো, একটু নীলচে কালার, মানে কালো নীলচে হয় না, জায়গাটা পুরো কালো নয়, মানে আমি যদি বলি কালো কুচকুচে তাহলে বলবো বলাটা ভুল হবে। কালো যে নীলচে ভাবটা হয় না দেখতে, যে দূর থেকে মনে হচ্ছে কালো, কিন্তু একটু কাছে গেলে মনে হবে বেশ নীলচে নীলচে, মানে বিষাক্ত সাপ আর কি, ঠিক আছে। আর তার আচরণটা অদ্ভুত, মানে তুমি যদি নর্মাল সাপ বলো, কেউটে বলো, দাঁড় সাপ বলো, জলধরা বলো, তাদের যে আচরণ তার থেকে অনেক আলাদা আচরণ, অনেক গুণ, মানে অনেকটাই আলাদা এই সাপটার আচরণ। মানে এই সাপটা নর্মালি হতো কি, মানে এদিক ওদিক মানে কী করছে, ও বাইরে যেন দাঁড়িয়ে আছে, আর বেশ বড় লম্বা, মানে প্রায় 8-9 ইঞ্চি মতন লম্বা হবে, বেশ ভালো লম্বা। আর ও না কিছু একটা বাইরে থেকে না মাথাটাকে শুধু এদিক ওদিক ঘোরাচ্ছে, দেখার চেষ্টা করছে ঘরে কেউ আছে কিনা, কিন্তু ঢোকেনি ঘরে, ও ঘরে ঢুকছে না, ও বাইরে দাঁড়িয়ে, আমি না ওকে দেখছি। আর সবথেকে মজার বিষয় কী জানো তো, আমি সবথেকে পশুদের মধ্যে সবথেকে স্পেশাল যদি কিছু পছন্দ করি তাহলে এই সাপকেই পছন্দ করি। মানে আমার অন্য কোনো পশু বলো, বাঘ বলো, কুকুরকে অবভিয়াসলি করি, বাট যদি সবথেকে বেশি কাউকে পছন্দ করে থাকি সেটা সাপকেই। হ্যাঁ, আর সবথেকে বড় কথা, আমার সাপ দেখতে খুব ভালো লাগে, আজও এখন অবধি যদি কোথাও সাপ দেখতে পাই দাঁড়িয়ে যাই আমি দেখি ওরা কী করছে, কী মোটিভ, আমার খুব ভালো লাগে ওদের চাল চল আচরণ, ওদেরকে খুব আমার পছন্দ। তো নর্মাল ভয় পাই না তার জন্য, আমি সাপ ধরেওছি 2-1 বার, তো আমার ভয় লাগে না সাপকে কোনো রকমভাবে। তো নর্মালি কী হয়েছে, নর্মালি দেখছি ও এরকম কাউকে ঘরের মধ্যে খোঁজার চেষ্টা করছে, নয় ঢোকার জন্য হয়তো কাউকে খুঁজছে যে কেউ আছে কিনা। কিন্তু সাপ যদি ঢোকারই হয়, আমার কথা অনুযায়ী যদি নর্মাল সাপ হতো, তার যদি ঢোকার ইচ্ছে হতো, সে তো আর এত কিছু দেখবে না এভাবে উকি ঝুঁকি তো মেরে দেখবে না যে কে আছে কে নেই। মানে মানুষ যেরকম হয় না চোর ডাকাত, বা যদি কোনো মানে
তার মনোবৃত্তি খারাপ থাকলে যেসব মানুষের যে কাজগুলো করার জন্য যেরকম করতে পারে, ওরকমভাবে তো তার মাথায় অত বুদ্ধি তো আসবে না যে ঢুকবো বসে থাকবো, এরকম তো নয়। ঢোকার হলে সে ঢুকেই যেত। তো যাই হোক, সে ওরকম দেখছে। যেই না আমি আমার মাকে ওখানে দাঁড়িয়ে ডাক দিয়েছি, ও মা তাড়াতাড়ি আসো। এবার আমার মা না বলছে কী হলো, এরকমভাবে তো কোনো ডাকে না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তো আমার মা দৌড়ে 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 এসছে। এসে যেই আমাকে তো দেখেছে সাপটা, যেই ঘুরেছে আমার দিকে, যেই দেখেছে আমার মাকে বা আমাকে তো দেখেইছে, দেখার পর তখন ওদের মনোভাব মানে তখন সাপটা কী করলো, তুরন্ত মানে মিনিটের মধ্যে সাপটা এত জোর স্পিডে, ওখানে পাশ থেকে একটা গলি আছে, মানে আমার দরজার সামনে থেকে একটা গলি ছিল যেখান থেকে মানুষ সচরাচর আসা যাওয়া করতে পারে। তো দেখছি ও ওইখান থেকে শর্ট করে একদম চলে গেল। এবং ওর পিছন পিছন করতে করতে আমরা যাচ্ছি, আর আমরা দেখছি যে ও যতটা আমরা হাঁটছি, দৌড়াবো কি, মানে তুমি মানে আমি যখন দৌড়চ্ছি ওর পিছনে বা আমি ওকে দেখার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে গেলে তো নর্মাল যদি সাপ হয়, নর্মাল দাঁড় সাপ বলো, এইগুলো বলো, ওরা নর্মালি দেবে, গেলে পরে তুমি হেঁটে তাও দেখতে পাবে। কিন্তু এ এতটাই স্পিডে যাচ্ছে যে আমি দৌড়ে গিয়েও একে দেখতে পাইনি। মানে এতটা স্পিডে কোথায় যেন ধাওয়া হয়ে গেল মিনিটের মধ্যে, আমি দেখতেই পেলাম না। তো ওখানটা অনেকটা কচু বনও ছিল আমাদের ওখানটা অনেকটা, তো হয়তো ওইখানে কোথাও একটা ঢুকে গেছে, বাই দ্য ওয়ে হতে পারে এটা। আমি তারপর থেকে আর কোনো দিন আমি ওই সাপটাকে তো আর দেখিনি। মানে অনেক সাপ দেখেছি, ওর আশেপাশে মাঝে মধ্যে আসতে চলে যেত, মানে নর্মাল সাপ যাতে বলছি না, যে ওই সাপটার মতন আচরণ আমি অন্য কোনো সাপের মতো আজও আমি দেখতে পাই না। বাট ওই সাপটা ওই সাপটাই, মানে ওর আলাদাই একটা ভাইব ছিল। তো ঠিক আছে, তো এটা তো কেটে গেল। তার 2 বছর পর আবার ঘটনা বলছি, তার ঠিক 2 বছর পর। তো 2 বছর পর কী হচ্ছে, যখন আমি প্রায় 4-এ পড়ি, তখন 2-এ পড়তাম, বললাম তোমাদেরকে 1-2-এ পড়তাম যখন এই ঘটনাটা ঘটেছে। তখন তার থেকে 2 বছর পর আবার একটা ঘটনা ঘটে। ঘটনাটা আবার একটা, আমরা এই বাড়িটা ছেড়ে দিই, এই বাড়িটা ছেড়ে আমরা অন্য একটা বাড়িতে, আমি যখন শ্যামনগরে থাকতাম, তো শ্যামনগরের আমরা অন্য একটা বাড়িতে ভাড়া নিয়েছিলাম। বেশি দিন হয়নি, 6 মাস মনে হচ্ছিলো এই বাড়িতে আমরা বেশ যাতায়াত করছি। আমার মা ওখানে স্কুলে আমাকে ভর্তি করিয়ে দেয়। তো এরকম একদিন রোববার পড়েছিল, রোববার আমার স্কুল ছুটি থাকে। তো স্কুল ছুটি ছিল সেই দিন বাড়িতে আমার মা রান্না করছিলেন, যেরকম ঘরে রান্না করে, রোববার বাবা ছিল ঘরে, মায়ের মতো রান্না করছিল। এবার আমি ছোটো যথারীতি, তখনকার দিনে তো এত টিভিও এতটাও প্রচলন ছিল না, মানে এখন যেমন টিভি সবার প্রত্যেকের ঘরে ঘরে, তখন আমাদের ঘরে টিভি ছিল না। আর তখন ফোনও ছিল না যে ফোনে বসে বসে ঘাঁটবো বা ফোনে কিছু দেখবো, গেম খেলবো, এরকমও কোনো কিছু ছিল না। মানে তখনকার দিনে ছেলেপুলেরা মাঠে ঘাটে চষে বেড়াতো, এরকম একটা ব্যাপার। বাট আমি কোনো দিন ওরকম ছিলাম না, আমি ছোটো থেকে একটু ঘরে থাকতে ভালোবাসতাম। ঘরে থাকতে বলতে কীরকম, ঘরের মধ্যে না হলেও বাইরে উঠোন থাকলেও ওরকমই। আর তোমাদের বললাম না, প্রত্যেকের বাড়ির কিন্তু ওই একই বৈশিষ্ট্য, চারদিকে ঘর, মাঝখানটা উঠোন, বিশাল বড় উঠোন আর ভীষণ বড় বাড়ি। তো এই বাড়িতেও তাই ওরকম সেম। তো শুধু তফাৎ হচ্ছে এই বাড়িতে একটা পুকুর ছিল। হ্যাঁ, তো নর্মালি আমরা যখন এই বাড়িতে এসেছি, এসে তারপরে আমি একদিন, যেদিন আমার রোববার দিন স্কুল ছুটি ছিল, ওই দিন আমি বাড়িতে এমনি বসে বাইরে খেলছিলাম। এবার খেলতে খেলতে হয় না, এক সময় মনোবৃত্তি এসে একটা লাঠি হলে ভালো হতো, একটা কিছু এরকম হলে ভালো হতো, ঢিল হলে ভালো হতো। তো ওখানে ঢিল ফিল সবই ছিল, বাট একটা লাঠি দরকার ছিল। মানে কোনো একটা কারণে, হয়তো আমার এখন মনে পড়ছে না ওটা কী কারণে, লাঠি খুঁজছিলাম আমি। খুঁজতে না আমি না ওখানে একটা বাড়িতে, ওই বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে ওখানে একটা পুকুর ছিলই, আর ওই বাড়িতে একটা জায়গায় ধূপ ধুনো দেওয়ার জন্য তুলসী মঞ্চপ ছিল। তো তুলসী মঞ্চপ তখনকার এতটাও উন্নত হয়নি, মানে নর্মালি যেটা হতো না, সিমেন্ট দিয়ে করা থাকতো, ওই তুলসী মঞ্চপ বলছি। একটা তুলসী মঞ্চপ রাখা ছিল, ওখান থেকে আমি ঘুরে এসেছি। ওখানেও আমি খুঁজলাম অনেক, কারণ ওর উপরে অনেকগুলো কাঁঠাল গাছ ছিল, তো ওর আশেপাশে অনেক কাঁঠাল গাছ ছিল। তো আমি ভাবছি ওখান থেকে হয়তো একটা ডাল পড়তেই পারে। তো ওখান থেকে খুঁজে আমি পাস হয়ে, আমি ওখান থেকে খুঁজে অন্য জায়গায় খুঁজছিলাম। তখনও আমি পুরো মনে আছে এখন, আমি তুলসী মঞ্চপের ওখানে কোনো লাঠি আমি দেখিনি। তো নর্মালি হয়েছে কি, যখন আমি এদিক ওদিক থেকে খুঁজতে যখন আবার চোখ গেল আমার ওই তুলসী মঞ্চপের দিকে, তখন দেখছি তুলসী মঞ্চপের সামনে একটা শিবলিঙ্গ, একটা শিবলিঙ্গ রাখা থাকে সবসময় ওটা। তার সামনে দেখছি একটা লম্বা করে একদম কালো কুচকুচ একটা সাপ শুয়ে আছে। আমি ওটাকে দেখে ভেবেছি কি ওটা লাঠি বোধহয় কোনো, কারণ ওর শোয়াটাই এমনভাবে ছিল, মানে পুরো স্ট্রেটভাবে শুয়ে তো ছিলই, তার সাথে হয় না ডালগুলো কীরকম থাকে, পুরো নর্মাল তো ডাল পাওয়া যায় না, এবার ছোটো তখন আমি অত বুঝি না কোনটা অত ডাল, অতটাও আমি আইডেন্টিফাই করতে পারিনি যেটা সত্যি সত্যি এটা কেন, তাহলে হয়তো ওর সামনে যেতাম না। তো কী হয়েছিল,
যখন ওর সামনে আমি দেখছি দূর থেকে না লাঠি, কারণ ও শুয়ে আছে সোজা, মানে মাথা থেকে পুরো হাফ বডি অবধি শোয়া, মানে পুরো সোজা। তারপরে হচ্ছে লেজের দিকটা গিয়ে কিছুটা বেঁকে বেঁকে গেছে। এবার বেঁকে বেঁকে গেছে, এবার আমি ভাবছি ডাল ফাল তো এরকম বেঁকা বেঁকে থাকে, বেঁকে ঠেকে থাকে, তো হতেই পারে এটা ডালই পড়ে আছে। ভালোই হলো, আমার তো লাঠি পেয়ে গেছি, আমি খেলতে পারবো। এই করতে গিয়ে আমি ওই লাঠিটাকে ধরতে গেছি, এবং আমি প্রায় মানে আমার হাতে পুরো আমি চেপে না ধরলেও মানে জাস্ট হালকাভাবে ধরে না, হালকাভাবে ধরেই নিয়েছিলাম। আর শার্ট করে না আমার হাতের ফস করে, আর এতটাই তেলে বা বলবে পিছলা ব্যাপার থাকে ওদের গায়ের মধ্যে, আমার হাত থেকে ফস করে ও যেন সেকেন্ডের মধ্যে ও পাস করে ও জাস্ট চলে গেল। এবার যে আমি তখন আমার মা না এটা খেয়াল করেছে, আমার মা দৌড়ে এসে বলছে কী ধরেছিলিস, কী হয়েছে। আর না দেখো না এখানটায় কি একটা মানে শর্ট করে হাত থেকে বেরিয়ে গেল, এরকম একটা ব্যাপার। তখন আমার মা বলছে কোথায়, এবার তখন দেখছি সাপটা মিনিটের মধ্যে মানে যাচ্ছে। এবার হয়তো ও চমকে গেছে, বা আমি হয়তো ওকে ভয় খাইয়ে দিয়েছি, আমি এখনও ভাবি। ও হয়তো শুয়েছিল, সত্যি ঘুমোচ্ছিল, খুব টায়ার্ডও থাকতে পারে, সাপটার শরীরটাও খারাপ থাকতে পারে। যাই হোক না কেন, ওদেরও তো শরীর খারাপ হতেই পারে, তাই না? পশু বলে যে ওদের হবে না এমন তো কোনো কথা নেই, হয়তো ওখানটারও ছাওয়া পেয়েছিল বলে। আর তখন গরমকাল, আমি তোমাদের বললাম গরমকাল, প্রচণ্ড গরম, তো হয়তো তখন বাইরে ওইখানটায় ছাওয়া, এমনি তো ওখানে অনেক গাছপালা ছিল আশেপাশে, হয়তো ওখানে কোনো রকমভাবে ওর ভালো লাগছিল, ঠান্ডা ছিল হয়তো, সেই জন্য শুয়েছিল। আর আমি হয়তো ওখানে ব্যাঘাত ঘটিয়েছি বলে আচমকা হয়তো ভয় পেয়ে গেছে, মানে এরকম একটা কি হতে পারে। কিন্তু আচমকা ভয় পেলো, এবারে নর্মাল কী হবে, ও তো আর তাকাবে না, ওর দরকার নেই তো, আর ভয় পেয়ে গেছে পালিয়ে যাবে তো না। ও কী করছে, ও একটু করে যাচ্ছে, 2 মিনিট যাচ্ছে, আবার ব্রেক করছে, আবার মাঝ রাস্তায় গিয়ে আবার দাঁড়িয়ে আমার দিকে তাকাচ্ছে। আর বিশাল বড় সাপ ছিল, প্রায় ওই 8-9 ইঞ্চি মতন, ঠিক 2 বছর আগে যেরকম সাপ দেখেছি ওরকমই সেম, কিন্তু এর গায়ের কালারটা আলাদা। ঠিক আছে, তো এরকম একটা মানে ইনসিডেন্টস আমার সাথে ঘটেছে। এই হচ্ছে ঘটনা। তো এই ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করা ছিল, দুটো সাপের এই ঘটনা। খুব একটা মানে রোমাঞ্চকর বললাম আগে, রোমাঞ্চকরের নয়, বাট গল্পটা মানে এটাই মানে স্টোরি ছিল আর কি, বাস্তব, মানে আমি আজও এটা ভুলিনি কখনো। আর সবথেকে বড় কথা কী জানো, আমার সাপ পছন্দ। আমার দিদাকে যখন আমি বলেছিলাম যে আমার না সাপ খুব ভালো লাগে, আমি সাপ দুবারও ধরেছি। এই রিসেন্টলি বলছি, 2018-র কথা বলছি, 2018 সালে মাধ্যমিক পরীক্ষা আমার শেষ হয়েছে, ঠিক আছে। আর তখন আমি 19-11 আমি ভর্তি হয়েছি স্কুলে। তো একদিন এরকম স্কুল আমার ছুটি, কোনো একটা অকেশনের কারণে স্কুল ছুটি ছিল। তো সেদিনকে দুপুরবেলা একটা অন্য বাড়িতে আমরা ভাড়া থাকি, এখন যেটা কথা বলছি সেটা হচ্ছে আমাদের ইচ্ছাপুরের বাড়ির কথা বলছি, ইচ্ছাপুরে যেখানে আমরা থাকি এখন, তো ওইখানের কথা বলছি। তো নর্মালি ওই যে বাড়িটা ভাড়া আমরা ছিলাম, সেই বাড়িতে নর্মালি আমরা ছুটি থাকলে পরে ওই বাড়িটাও বেশ বড় বাড়ি, গাছপালা প্রচণ্ড ছিল, লেবু গাছ ছিল, আম গাছ ছিল, সব ছিল। তো নর্মালি কী হয়েছে, দুপুরবেলা আমার খেতে বসার টাইম ছিল 1টা থেকে 1:30, এরকমই খেতে বসতাম। আর আমার ওই বাড়িতে না একটা বিড়াল থাকতো, মানে পোষা বিড়াল বলবো না, বাট ও জানতো যে এই টাইমটা আমরা খাই, তো ওই টাইমটা ও চলে আসতো, অটোমেটিকভাবে ও চলে আসতো, জানতো বলে। সেদিনকে খেয়াল করলাম আমি খেতে বসেছি, কিন্তু আমি ওকে খুঁজছি, ওকে দেখছি নেই। আমি বলছি কোথাও হয়তো তাহলে আজকে অন্য কোথাও গেছে, হয়তো কেউ খেতে দেবে। তার কিছুক্ষণ পরে দেখছি যে ও আমার ঘর থেকে ছুট করে এসে যেন কিছু একটা ধরে নিয়ে বাইরে বেরিয়েছে। আচ্ছা কী হলো, তো খেতে বসতে উঠে দেখছি ও একটা মুখে করে সাপ ধরেছিল। তো সেই সাপটাকে ধরেছে, সাপটা ইনজুরি হয়ে গেছে, রক্ত বেরোচ্ছিলো সাপটার মুখ থেকে, গা থেকে রক্ত বেরোচ্ছে, যেহেতু দাঁত বসিয়ে দিয়েছে ওখানটায়। তো আমি ওকে যেমন তেমন করে তাড়িয়ে ওকে ছাড়িয়েছি, একটু ছেড়ে দে এরকম ছাড়িয়েছি। তারপরে আমি সাপটাকে ধরেছি, বললাম না আমার সাপে ভয় লাগে না, সাপটাকে ধরে হলুদ সব মাখিয়েছি, ঠিক আছে। মাখিয়ে ঠাকিয়ে ওকে একটা ভাঙা বালতি ছিল, ওই ভাঙা বালতিটার মধ্যে আমি ওকে রেখেছি। দেখলাম কিছুক্ষণের পর দেখলাম ও বেশ সুস্থ ভাব করছে, মানে সুস্থ লাগছে, ওকে নড়াচড়া করছে, ও বেরোনোর চেষ্টা করছে। তারপরে আমি ওকে ছেড়ে দিই। তারপরে কোথায় চলে গেছে জানি না, বাট ওই একটা আমার খুব ওই জন্য আমার খুব ভয় লাগে না। আমার দিদা বলে মানে আমার ছোটোবেলায় নাকি আমাকে দেখতে খুব সুন্দর ছিল, আর ছোটোবেলায় আমার ফটো তুলতে পারেনি, কোনো দিন পারেনি। বলছে কেন পারেনি, বলছে তোকে ছোটোবেলায় দেখতে যেমন তুই ফর্সা ছিলিস, চোখের মণিটাও নীল ছিল, দেখতে খুব সুন্দর ছিল, ভেবেছিলাম ফটো তুলবো, কিন্তু ফটো তুলতে পারিনি। কেন ফটো তুলতে পারিনি, কারণ তখনকার দিনে অনেক মানে পয়সার তো তখন অনেক দাম ছিল, আর সত্যি বলতে অনেক জিনিসের তখন দাম, মানুষ এতটাও যেমন কাজের এখন খুব হয়ে গেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে, তখন এতটা কাজ ছিল না।
তো সেই জন্য অতটাও টাকা পয়সা ছিল না যে ফটো তুলতে যাবে। তাও ঠিক করেছিল ফটো তুলতে যাবে আমার মুখে ভাতের দিন, তার আগে একবার। কিন্তু কোনো দিন যখনই বলছে ফটো তুলতে যাবো সেদিন নয় গায়ে জ্বর চলে আসছে, বলছে সেদিনকে নয় তোর অন্নপ্রাশন দিন তোর ফটো তুলতে যাবো, হঠাৎ করে তোর পক্স হয়ে গেল। মানে এরকম একটা মানে কোইন্সিডেন্স হয়েছে। তো দিদা বলেছে তোর হয়তো ফটো তোলা নেই, ওই জন্য ছোটোবেলার আমার কোনো ফটো নেই, ছোটোবেলা থেকে কোনো ফটো নেই। শুধু হেঁটে যবে হেঁটেছি, মানে হামাগুড়ি দিয়ে হেঁটেছি, সেই হেঁটে যাওয়ার পর যখন একটু বড়ো হয়েছে, যেমন 5-এ পড়ি, 3-তে পড়ি, 2-এ পড়ি, তখনের ফটো আছে, কিন্তু তার আগে অবধি কোনো ফটো নেই। মানে যতদিন করেছিলাম তার আগে অবধি কোনো ফটো নেই। এই হচ্ছে ঘটনা, তোমাদের সাথে শেয়ার করার ছিল আমার, আজকে করলাম। কেমন লাগলো জানিও, আর যদি গল্পটা খুব ভালো লাগে তাহলে জানিও কমেন্ট বক্সে। তাহলে নেক্সট দিন তাহলে আমি ওই শীতলা মন্দিরে শীতলা মায়ের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করবো। ওটা একজন অন্য কারোর সাথে ঘটেছে, ওরা নিজে উপর দেখেছে রাতের বেলায়, তো সেটাই আমি তোমাদেরকে বলবো আবার, ঠিক আছে? তো চলো আজকের মতন এখানেই টাটা, আবার আসবো। যদি তোমাদের ভালো লাগে এই গল্পটা তাহলে নেক্সট ওই স্টোরিটা নিয়ে অবশ্যই চলে আসবো। টাটা।